বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি টিপু সুলতানের বাংলোতে, যেখানে টিপু সুলতান বসবাস করেছিল, জন্মস্থান, যেখান থেকে তিনি শাসন করেছেন। সেই জায়গায় আসছি দেখতে। এটা হলো কলকাতা, চেন্নাই, ভেলোর। মূলত আমরা এসেছি সিএমসি হসপিটালে, ভেলোর, সেখানে ট্রিটমেন্ট নিতে। তো ভাবলাম যে হোটেলে বসে থেকে সময় নষ্ট করে কি লাভ, একটু বাহিরে ঘুরে আসি। তো তারপরে টিপু সুলতানের অ্যাড্রেস খুঁজে গুগল থেকে রওনা হলাম টিপু সুলতানের বাংলোতে। তো এখানে আসছি, আসলে অনেক সুন্দর। টিপু সুলতানের বাসার সামনে মেন রাস্তা, যে সেখানে অসাধারণ একটা মাঠ। এখানে মুসলিম আরও অন্য যে ধর্মগুলো আছে এখানে এসে সময় কাটায়, বাচ্চাদেরকে নিয়ে এসে খেলাধুলা করে। আরও ভালো লাগে, এখানে আমাদের মুসলিম বোনেরা থাকে, সুন্দরভাবে পর্দা করে এদিকে আসে, সেখানে বিকেল টাইমটা এখানে সময় কাটিয়ে যায়। তো অনেক সুন্দর জায়গাটা। তো আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো। দেখতেছেন অনেক মানুষ, অনেক বাচ্চারা, অনেক ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এখানে এসে বিকেল টাইমে সময় কাটাচ্ছে। অনেক বিশাল বড় মাঠ। তো এখানে দেখার অনেক কিছু আছে। টিপু সুলতানের অনেক জিনিস, অনেক কিছু বানানো আছে। তার আদিম যুগের বিল্ডিংগুলো আছে। আরও কিছু পুরনো যে বিল্ডিংগুলো ছিল, ঢালান কোঠা ছিল, সেগুলো মেরামত করেছে, সুন্দরভাবে রং করেছে। ওগুলো দেখতে সাধারণ ভালো লাগে। এখানকার যে দিঘিটা দেখছেন, এই দিঘিটা অনেক বড়। এখানকার যে আপনার টিপু সুলতানের যে বাংলোটা, যে যতটুকু আর বাসাটা, চতুর্পাশে ও বড় করে খনন করে একটা দিঘি কেটেছে, নদীর মতো নদী কেটেছে। আর আরও আশ্চর্য বিষয়, পাশেই পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। এগুলো মাটির টিলা নয়, এগুলো সব পাথরের টিলা। আর এই জায়গাটুকুতে, এই এরিয়াটা, এখানে প্রচণ্ড গরম থাকে, কারণ পাহাড়ের পাথর, তার জন্য। আর রোদের তাপমাত্রাও খুব ভয়ানক, 40 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেগুলারই থাকে। তো আমরা যাচ্ছি, দেখতেছেন টিপু সুলতানের যে নদীটা বা পুকুর যেটা কেটেছে, এটা বিশাল এরিয়া। এখানে ফুল ফুটেছে অফুরন্ত। ওই দেখতেছেন ওই পাশ দিয়েও বয়ে গেছে, ওর বাসার চতুর্দিকে এই নদীটা বয়ে গেছে। ও নিজে এটা সংস্কার করেছে। আমরা ভিতরের দিকেও যাব, আপনাদেরকে বাহিরের দিকটা দেখাচ্ছি। বাহিরের দিকটাই বেশি ভালো লাগে।
অনেক সুন্দর বাতাস, মানুষের কোলাহল, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। এখানে আরও বেশি ভালো লাগে। দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। আসলে আল্লাহর সৃষ্টি বলে বোঝানো শেষ করা যাবে না। আল্লাহর সৃষ্টি শেষ নেই। তো আমরা আস্তে আস্তে আগাবো টিপু সুলতানের বাসার ভিতরের দিকে। ওইখানে কিছুটা জিনিস দেখে খুবই খারাপ লাগে। ওইখানকার কিছু পরিবেশ। আর এখানে আমরা যারা আল্লাহ তাআলার সৃষ্টি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলাম ধর্ম পালন করি, তারা বাদ দিয়ে যারা অন্য ধর্ম পালন করে তাদের খুবই খারাপ অবস্থা। তাদের পোশাক আশাক দেখলেই বুঝবেন, ভিডিওতে দেওয়া আছে। আর এখানে টিপু সুলতানের একটা মনে হয় এটা কোনো একটা গেট বা এরকম একটা কিছু দালান বানিয়েছে। আসলে এটা দেখার মতো, কিন্তু সবচেয়ে দুঃখজনক এখানে চতুর্দিকে মূর্তি বানানো, চতুর্দিকে মূর্তি দিয়ে ঘেরা। ওই দেখতেছেন বাউন্ডারির উপরে মূর্তি, গরু, ছাগল, মানুষের ইত্যাদি মূর্তি দিয়ে বানানো আছে। আর এই দালানটা দেখেন অসাধারণ একটা গেট। তো গেটটা ঠিক আছে, কিন্তু গেটের মধ্যে অনেক মূর্তির ছবি দেওয়া আছে, পশু পাখির ছবি দেওয়া আছে। এটার ভিতরে গেলে সেখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। তার জন্য আমরা আর কি ভেতরের দিকে অগ্রসর হচ্ছি না, কারণ আমরা ভিতরে জুতা খুলে প্রবেশ করব না। এখানে অনেক ধরনের লোকই বসে আছে, চতুর্দিকে অনেক মানুষও আছে। তো আসলে এদিকের যে অবস্থা মানুষের খুব খারাপ। আর উপরে এই গেটের উপরে অনেক মূর্তি দেওয়া আছে। আর দেখতেছেন ওই তো জুতা দেখা যাচ্ছে, এদিক দিয়ে মানুষ যেতে হয় খালি পেয়ে। ওই ভিতরে আরও বেশি খারাপ অবস্থা, সেখানে অনেক অনেক মূর্তি, প্রত্যেকটা তালায় তালায় দেখেন মূর্তির অভাব নেই, অসংখ্য মূর্তি দিয়ে ঘেরটা বানানো। সেটাই বেশি খারাপ লাগলো। আর ভিতরের অবস্থা, এটার ভিতরের অবস্থা আরও বেশি খারাপ। সেখানেও শুধু মূর্তি আর মূর্তি। অনেক মানুষ আছে, তারা পুজো করতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতেছে। তো আমি ওর ভিতরে যাব না, কারণ জুতা খুলে ওখানে প্রবেশ করা আমরা করব না, আমি করব না। আর ওই দেখেন কিছু মানুষ ওই নিচের সাইডে বসে গল্প করতেছে। আসলে এরিয়াটা অনেক বড়, অনেক বড় এরিয়া। প্রায় আপনার পুরো এরিয়াটা ঘুরতে আপনার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে যদি আপনি হেঁটে পুরো এরিয়াতে যান। কিন্তু আমি অনেক এরিয়াতে যাইনি, কারণ খুবই খারাপ অবস্থা। সেখানে অনেক মূর্তি এমনভাবে আঁকিয়েছে, সেটা দেখলে নিজেকে অনেক খারাপ লাগে। তার জন্য আর কি ভেতরের দিকে যাওয়া হয়নি। এটার চতুর্পাশের অবস্থা দেখতেছেন, ভিতরের অবস্থা আরও বেশি খারাপ। ওই আরেকটা ছোট একটা গেট আছে, ওইটার অবস্থা খুবই খারাপ। তো আমরা এখান থেকে এখন অন্য দিকে আগাচ্ছি। এখানে আবার
নিরাপত্তা বাহিনী, পুলিশ সবই আছে। এটা একটা বাংলো ছিল, এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। ভিতরে ভালোই দেখতে, কিন্তু শুধু মূর্তি আর মূর্তি দিয়ে ঘেরা। জায়গাটা আসলে নষ্ট করে ফেলেছে, আগে এরকম ছিল না, এত মূর্তি এত কিছু ছিল না, কিন্তু এখন মূর্তি বানিয়ে একদম অবস্থা ভয়াবহ করে ফেলেছে। আমরা আরও এদিকে আগাচ্ছি, তো এখানে আরেকটা বেশি ভালো লাগলো, সেটা হলো নিম গাছের অভাব নেই। নিম গাছ আপনার অনেক অনেক অনেক, এই দেখেন ভানর সাহেব কীভাবে রেলিং উপর দিয়ে হাঁটতেছে, দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে। আরও কিছু আছে, দুটা দেখেন আরও গাছ থেকে নামবে, লাফিয়ে লাফিয়ে নামবে। আর এই তো গাছ থেকে দুইটা বানর ওই তো দেখা যাচ্ছে। মোবাইলটা আসলে অতটা ভালো নয়, তার জন্য ক্লিয়ারভাবে আপনাদেরকে বিষয়গুলো দেখাতে পারছি না। এই একটা বাংলো, এটা অনেক পুরনো ছিল, কিন্তু নতুন করে সংস্কার করেছে। আর এই মাঠটাতেও, যে মাঠ দেখতেছেন, সেই মাঠটাতে পোলাপান অনেকে খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল, এগুলো এখানে বেশি খেলে। আমরা আরও অগ্রসর হচ্ছি, এখানে পুলিশ ফাঁড়ি আছে দেখতেছেন। এখান থেকে আর অনেক কিছু টিপু সুলতানের আর ওনার বাবার রেখে যাওয়া, ওনার দাদার রেখে যাওয়া কিছু বট গাছ আছে, অনেক 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 পুরনো। আর বিকেল টাইমটা ভালো লাগে আসতে, কিন্তু ওই একটা বিষয় বেশি খারাপ লাগে, সেখানে মূর্তি অবস্থা খুবই খারাপ। যেটাও পুরনো বাংলো ছিল, এটাকে নতুন করে সংস্কার করেছে। ওই দেখেন, এই যে আরেকটা, এটা সংস্কার করা হয়নি, এটা করবে শুনতেছি। তো আপনারা যারা আসবেন, তো বাংলাদেশ থেকে যারা আসবেন একটু সাবধানে আসবেন, কারণ এদিকের মানুষ আমাদের বাঙালিকে একটু বেশি অবহেলিত করে। কত সুন্দর একটা ওয়েদার, মেঘ অনেক সুন্দর। আরেকটি বট গাছ দেখা যাচ্ছে, অনেক পুরনো। এই বট গাছ থেকে অনেকগুলো শিকড় রাস্তাতে নেমেছিল, এগুলো কেটে ফেলেছে, কারণ রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল। এই রাতের যে পরিবেশ, টিপু সুলতানের যে দিঘি বা নদী যেটাই বলেন, রাতের পরিবেশটা আরও ভালো লাগে। চতুর্দিকে লাইটিং করা, অসাধারণ দৃশ্যগুলো দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। চতুর্দিকে আরও এইখানে আরও আকর্ষণীয় দেখেন, এমনভাবে ইটগুলোকে সাজিয়েছে, খুব ভালো লাগে। চতুর্দিকে গাছপালা ভর্তি। আপনি রাতের বেলাটায় বেশি ভালো লাগে এই আলোটার জন্য, আরও অনেক সুন্দর লাগে। ওই নারিকেল গাছ দুটো, ওই দুটোতে আরও বেশি ভালো লাগে। এখন সবাইকে, এখানকার যে নিরাপত্তা বাহিনী পুলিশ আছে, তারা সবাইকে বের হতে বলতেছে, কারণ টাইম শেষ হয়ে গেছে 7টা পর্যন্ত।